আজ রোজ সোমবার 24শে ফেব্রুয়ারি 2025। দৈনিক করতোয়া পত্রিকার শিরোনাম থাকছে যা প্রথম পেজে। আলোচনা নাহিদের পদত্যাগ। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের পর যমুনা ছাড়লেন পতাকাবিহীন গাড়িতে। এবং সবচেয়ে জনপ্রিয় খবর, ডক্টর ইউনূসের চিঠি, ইলন মাস্ককে বাংলাদেশে সফর এবং স্টারলিংক চালুর আমন্ত্রণ। ডিসেম্বরে নির্বাচনের টার্গেট, জুনে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ হবে। সিএসি এবার বাধ্যতামূলক অবসরে পুলিশের 4 ডিআইজি। এবং আইনজীবী ফোরামের কর্মশালা, তারেক রহমান, যখন কেউ সাহস করেনি তখন বিএনপি 31 দফা দিয়েছিল। ভারত চায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক থাকুক, জয়শঙ্কর। এবং ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর, গণঅভ্যুত্থানে আহতদের নো ট্রিটমেন্ট, নো রিলিজের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। এবং জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা 25শে ফেব্রুয়ারি। নির্যাতন, নারী নির্যাতন ও ছিনতাইয়ের প্রতিবাদে সারা দেশের শিক্ষার্থীদের বিক্ষোভ। এবং সংবাদপত্র শিল্পের শুল্ক কর কমানোর সুপারিশ নওয়াবের। এই ছিল আমাদের প্রথম পেজের সংবাদ শিরোনাম। থাকছে শেষের পেজে বাস ডাকাতি ও শ্লীলতাহানি ঘটনার স্বীকারোক্তি, লুট করা মোবাইল সেটের বিনিময়ে গাঁজা নেন তারা। এবং জামাত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি কাল। এবং পুলিশ কোনো দল বা গোষ্ঠীর নয়, প্রজাতন্ত্রের স্বাধীন কর্মচারী স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং 22 দিনের রেমিটেন্স এলো $192 কোটি। রিজার্ভ $21 বিলিয়ন সুই। মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে প্রতিবাদ ছাত্র দলের। এবং বাংলাদেশের জন্য চাল নিয়ে আসছে পাকিস্তানের জাহাজ। আসলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ মা, বাবা। নারায়ণগঞ্জে এসি ও কম্প্রেসার বিস্ফোরণে 2 শ্রমিক নিহত। উল্টো পথে চালকদের যেতে প্রচারিত করলে যাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা। এবং আগামী বছর থেকে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক, এনবিআর। এবং 6 দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে কুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি। ফেনীর দণ্ডপ্রাপ্ত সাবেক ওসি মোজাম্মেলের মামলা প্রত্যাহারের আবেদন। নিজ বাড়িতেই ডাকাতের হামলায় গুলিবিদ্ধ অভিনেতা মা ও স্ত্রী আহত। এসালামের 8,133 কোটি টাকা অবরুদ্ধ আদেশ। এই ছিল আমাদের করতোয়া পত্রিকার সংবাদ শিরোনাম।